নমঃ শিবায়। দর্শক বন্ধু, টাকা কোথা থেকে আসবে? আপনার জন্ম পত্রিকার কোন ভাব, কোন জায়গা আপনার টাকা আসার রাস্তাকে দেখাচ্ছে? এটা আমার আজকের আলোচনার বিষয়। আমরা জীবনে সকলেই ধন সম্পদ, টাকা পয়সা উপার্জন করতে চাই। কেউ সেটা ব্যাংকে রাখি, কেউ শেয়ার বাজারে খাটায়, কেউ হয়তো আরও অন্য কোথাও রাখি, অন্যভাবে রাখি। আর অনেকেই হয়তো ভাবেন কোথায় টাকা, কোনো মতে সংসার চললেই ভালো। কিন্তু আপনি জানেন কি, আপনার কুণ্ডলীর একটি ভাব রয়েছে, যে ভাব মানে যে 12টি ঘর রয়েছে না, 12টি ভাব, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, এই করে যে ভাবগুলো রয়েছে, লগ্ন কুণ্ডলীর একটি ভাবকে যদি ডিকোড অর্থাৎ বিশ্লেষণ করতে পারা যায় ঠিকভাবে, তাহলে আপনি নিজেই জানতে পারবেন আপনার জীবনে কোন ক্ষেত্র থেকে টাকা আসবে, আপনার কাছে টাকা টিকছে না কেন, কেন আপনার ঋণের বোঝা বাড়বে। এই পুরোটা আপনি নিজেই বিশ্লেষণ করতে পারবেন, ডিকোড করতে পারবেন। এই পুরো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। খুব ইন্টারেস্টিং আলোচনা। সামান্য অ্যাস্ট্রোলজির একটু বেসিক নলেজ যাদের আছে তাদের খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব যাদের নেইও তারা যেন পরিষ্কার খুব ভালো করে বুঝতে পারে। দর্শক বন্ধু, জন্মকুণ্ডলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব, যাকে বলা হয় ধনভাব। অর্থাৎ আপনার জন্মপত্রিকাতে যেখানে লং শব্দটি লেখা রয়েছে, বা ইংরাজিতে থাকলে অ্যাসেন্ডেন্ট ASC লেখা আছে, সেটা হলো 1 নম্বর ঘর। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ বামাবর্তে যে ঘরটি আসছে 2 নম্বর ঘর, সেটি হচ্ছে আপনার ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ এই দ্বিতীয় ঘরের যিনি মালিক, এক একজন মানুষের ক্ষেত্রে এক একটা হবে। যেমন কারো যদি দ্বিতীয় ঘর হয়ে থাকে, যদি বৃশ্চিক লগ্ন হয়, দ্বিতীয় ঘর হবে গিয়ে ধনু, আর ধনুর আপনার লর্ড হবে বৃহস্পতি। ঠিক তেমনি কারোর যদি মেষ লগ্ন হয়, তাহলে তার সেকেন্ড লর্ড হবে, দ্বিতীয় ভাব হবে বৃষ, আর তার অধিপতি হবে শুক্র। তো এই যে আমি আলোচনা করতে চলেছি আজকে, এখানে আমি আপনাদেরকে বলবো আপনার কুণ্ডলীর 12টি ভাব, এই যে দ্বিতীয় ভাবের অধিপতি, সেকেন্ড লর্ড অর্থাৎ দ্বিতীয় ঘরের যিনি মালিক, তিনি আপনার কুণ্ডলীতে 12টি ভাবের মধ্যে যেখানে বসে থাকবেন, সেখান থেকে তিনি আপনার টাকা রোজগারের রাস্তা বলে দেবেন, অর্থাৎ উপার্জনের রাস্তা তিনি ঠিক করে দেবেন। বলতে পারেন এটা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ফাইন্যান্সিয়াল জিপিএস ম্যাপ। কোথায় বসে আছে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি, যেভাবে বসেছে সেই ভাবকে আপনাকে ধরতে হবে, সেই ঘরটাকে ধরতে হবে। ওই ঘরটাই হচ্ছে আপনার টাকা এনে দেবার ঘর। দর্শক বন্ধু, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এখানে আপনার অর্থ উপার্জনের জন্য আপনি কিভাবে প্ল্যানিং করবেন, কোন দিকে এগোবেন, সেটা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। আর আমি তা বলতে চলেছি, কাজে লাগবে আপনাদের। দর্শক বন্ধু, আমি মূল আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিচার বিশ্লেষণ আমাকে দিয়ে করাতে চাইছেন, যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, কি প্রতিবিধান করবেন, প্রতিকার করবেন তা জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবং জানিয়ে দেবে অফলাইন অর্থাৎ চেম্বার, কোন চেম্বারে কোথায় আপনারা আমাকে পেতে পারেন, কবে পেতে পারেন। আর আপনারা যদি চান অনলাইনে অর্থাৎ বাড়িতে বসে, খুব বাড়িতে বসে
সমস্ত আপনার জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন ভিডিও কলের দ্বারা, টেলিফোন কলের দ্বারা, অর্থাৎ অনলাইন পদ্ধতিতে। যদি দূরে থাকেন, আসা সম্ভব না হয়, তাহলে অনলাইন পদ্ধতির সাপোর্ট নিয়ে নেবেন। দুটোই একই রকমভাবে ফলপ্রদ। কোথাও কাছে আসলে বেশি লাভ, অনলাইনে অত ভালো নয়, এই ধারণা কিন্তু রাখবেন না। কারণ আমি আপনাদের সাথে সরাসরি জুড়ে যাব এবং আপনার যাবতীয় প্রশ্নের আমার বিচার বিবেচনা অনুযায়ী যতটা আমি জানি সেই অনুযায়ী উত্তর দেবার চেষ্টা করব। দর্শক বন্ধু, মূল আলোচনা। দেখুন, অনেকেই মনে করেন দ্বিতীয় ভাব মানে শুধু টাকা, কিন্তু না দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ভাব মানে হচ্ছে আপনার পরিবার, আপনার কুটুম্ব, আপনার বাণী, কথাবার্তা, আপনার খানপান, এগুলো সব দ্বিতীয় ভাব। আপনার মরাল ভ্যালু, এগুলো সব দ্বিতীয় ভাব। দর্শক বন্ধু, আপনার মুখের কথা যদি হার্শ হয়ে যায় না, কর্কশ হয়ে যায়, আপনার খাওয়া দাওয়ার অভ্যাস যদি ব্যালেন্সড না থাকে, আপনি যদি খুব কটু কথা বলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে ডিসিপ্লিন না থাকেন, তাহলে আপনার টাকা পয়সা দাঁড়াতে চাইবে না। দ্বিতীয়ভাবে এবার আসবো যে দ্বিতীয়ভাবে এক হচ্ছে লর্ড কোথায় বসে আছে, আর একটা হচ্ছে দ্বিতীয় ঘরে কে বসে আছে। দ্বিতীয় ঘরে যিনি বসে থাকেন তার প্রভাবে আপনার ব্যক্তিত্ব নির্ধারণ করে। যেমন যদি মঙ্গল বসে থাকে আপনার দ্বিতীয় ঘরে, তাহলে আপনার কথাবার্তাতে একটু উগ্রতা, একটা চড়া সুর এসে যায়। যদি রাহু বসে থাকে, তাহলে আপনাকে রহস্যময় করে তোলে, সিক্রেটিভ করে তোলে, গোপন রাখতে পারেন, আপনি মনের কথা কাউকে সহজে বলতে চান না। যদি কেতু বসে থাকে, আপনি পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করেন বা বিচ্ছিন্ন হয়ে থাকেন। যদি শুক্র আর বুধ বসে থাকে, মুখে মিষ্টি হাসি এবং অত্যন্ত যৌক্তিক লজিক্যাল কথা বলার আপনাকে ক্ষমতা এই গ্রহ দিয়ে দেয়, শুক্র এবং বুধ। যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে আপনার কথার মধ্যে একটা একটা গাম্ভীর্য আসে, একটা ওয়েট আসে, আপনার কথা অন্যের জীবনে মূল্য যোগ করে। শনি হচ্ছে কিছুটা মন আর কিছুটা মনের বাইরে, অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি মনে যা, সেটা আপনি লোককে দেখান না, বাইরেরটা দেখান। তবে এদের পরিবার খুব বেশি বড় হয় অনেক সময়। এবার বলবো যে আপনার লর্ড, দ্বিতীয় ভাবের অধিপতি সেকেন্ড লর্ড কোথায় বসে থাকলে কি হয়। যদি আপনার সেকেন্ড লর্ড অর্থাৎ ধনপতি যদি লগ্নেই থাকে, তাহলে আপনার পার্সোনালিটির কারণে আপনি আপনার টাকা পয়সাকে আকর্ষণ করতে থাকেন। আপনি যত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে যত পরিশ্রম করাবেন, আপনাকে সব কিছু নিজে করতে হবে, যত বেশি ডিসিপ্লিনড হবেন, তত বেশি আপনার টাকা আসবে, আপনি হবেন স্বনির্ভর ব্যক্তি। কোনো মতে কাউকে কপি করবেন না, নিজের মাথায় যে আসবে তাই করলেই দেখবেন আপনি টাকা উপার্জনের ক্ষেত্রে সফল। কাউকে নকল করতে যাবেন না। যদি এবার আসব দ্বিতীয় ভাব, অর্থাৎ সেকেন্ড লর্ড ধনপতি যদি দ্বিতীয় ভাবে বসে থাকে, শুনলে খুব ভালো, ধনপতি তো ধনের ঘরেই বসে আছে। কিন্তু এখানে যদি শনি, রাহু বা কেতুর কোনো কুপ্রভাব থাকে, তাহলে উপার্জনের ক্ষেত্রে অর্থাৎ টাকা উপার্জনের ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল আসে। টাকা শুধু জমিয়ে না রেখে সঠিক জায়গায় খরচ করতে যদি আপনি শেখেন, তাহলে আপনার আর্থিক উন্নতি বাড়তে থাকবে। পারিবারিক ব্যবসা বা কনস্ট্রাকশন বা কনসালটেশন থেকে, অর্থাৎ কোনো রকম আপনি জ্ঞান কাউকে দিচ্ছেন, এটা যদি আপনার প্রফেশন হয়, সেখান থেকে আপনি যথেষ্ট টাকা রোজগার করবেন। ধনপতি যদি তৃতীয় ভাবে বসে থাকে, আপনার নেটওয়ার্ক হলো আপনার টাকা পয়সার জায়গা, জনসংযোগ, মিডিয়া, ট্রাভেলিং, এ সমস্ত জায়গায় যদি আপনি চেষ্টা করেন, আর এখানে যদি আপনার যথেষ্ট স্কিল থাকে, তাহলে আপনি খুব ভালো টাকা রোজগার করবেন। সমাজ থেকে যত লুকিয়ে থাকবেন, তত আপনার স্ট্রাগল বাড়বে। সমাজে নিজেকে যত বেশি করে মেলে ধরবেন, তত আপনার উন্নতি হবে।
চতুর্থ ভাব, দ্বিতীয় মানে সেকেন্ড লর্ড যদি চতুর্থ ভাবে থাকে, তাহলে আপনাদের প্রপার্টি ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, এবার কাজ, ইন্টেরিয়ার ডিজাইন বা সাধারণ মানুষের সাথে যুক্ত যে কোনো কাজের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্য খুলবে। বাইরের দেশে গেলে আপনার লাভ হবে না, আপনার নিজের মাতৃভূমিতে বেশি লাভ পাবেন আর অনেক বেশি সফল হবে। যদি ধনপতি পঞ্চম ভাবে থাকে, তাহলে আপনার যা পড়াশোনা বা উচ্চশিক্ষা সেটাকে ক্যারিয়ার করে যদি আপনি এগোন, তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। আপনার কোনো শখ, আপনার যদি কোনো হবি পেশায় রূপ নেয়, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা প্রাচুর্য প্রচুর আসবে। আপনার মানে এক কথা হলো, আপনার যা শখ, আপনার যা হবি, সেটাকে পেশা করে নিন। শেয়ার বাজার থেকে বা লটারি থেকে বা ফাটকা থেকে টাকা উপার্জনের যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যায়। যদি ধনপতি ষষ্ঠভাবে থাকে, তাহলে চাকরি, লোন, ফাইন্যান্সের কাজ, ব্যাংকিং, ওকালতি, এ সমস্ত ক্ষেত্রে যদি আপনি থাকেন, তাহলে আপনার জন্য টাকা উপার্জন করা অনেক সহজ হয়ে যায়। এছাড়াও হিলিং বা চিকিৎসা ক্ষেত্র, এই চিকিৎসা সংক্রান্ত বিজনেস, এ সমস্ত ক্ষেত্রে থাকলে উন্নতি নিশ্চিত, অর্থাৎ ভালো টাকা রোজগার করবেন। যদি ধনপতি সপ্তমভাবে থাকে, তাহলে আপনার উচিত হবে একা কাজ না করে পার্টনারশিপে কাজ করা, এতে বেশি সফল হবেন। আপনাদের জন্য হোলসেল বা ম্যানুফ্যাকচারিংয়ের থেকে রিটেল বা ট্রেডিং বেশি লাভজনক। যদি ধনপতি অষ্টমভাবে থাকে, এটি একটি রহস্যময় ভাব। জীবনের প্রথমার্ধে আপনাদের টাকা টিকতে চাইবে না, 36 থেকে 37 বছর বয়সের পর স্থায়িত্ব আসবে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি টাকা পয়সা রোজগার করতে পারেন, ধনসম্পদ অর্জন করতে পারেন। ইন্স্যুরেন্স বা অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, আধ্যাত্মিক বিদ্যার মাধ্যমে আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। নবম ভাব, যদি আপনার ধনপতি নবম ভাবে থাকে, তাহলে আপনি পড়াশোনার মাধ্যমে, শিক্ষকতার মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে আপনি কাজ করলে বেশি লাভবান হবেন। আপনি আপনার বাবার যে উত্তরাধিকার, সেটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি যথেষ্ট লাভবান হবেন। এক্সপোর্ট ইম্পোর্ট বা দূরপাল্লার ভ্রমণের মাধ্যম দ্বারাও আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারেন। এইখানে বসে ধনপতি এই নবম ভাবে বসে এই ইঙ্গিত আপনাকে দিচ্ছে। দশম ভাব, যদি দশম ভাবে বসে থাকে আপনার ধনপতি সেকেন্ড লর্ড, তাহলে আপনার কর্মক্ষেত্রে আপনাকে সেরা হতে হবে, বেস্ট হতে হবে। প্রতিদিন নতুন ডেটা, নতুন জ্ঞান অর্জন করতে হবে। আপনার দক্ষতা, আপনার অথরিটি যত বাড়াবেন, তত আপনি লাভবান হবেন, তত বেশি টাকা রোজগার করবেন। থেমে থাকলে হবে না, স্থির থাকলে হবে না, প্রতিদিন আপনার নলেজ বাড়িয়ে যেতে হবে। প্রতিদিন নিজের জীবনে নতুন কিছু সংযোজন করতে হবে। তবে এই যে দশমে অনেকেই যে দ্বিতীয়ভাবে যে বসে আছে, দ্বিতীয় পদে যে দশমভাবে বসে আছে, তবে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। যদি 11 নম্বর ঘরে বসে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ যোগ। তবে এখানে ধন তখনই আসবে যখন আপনি অত্যন্ত ক্রিয়েটিভ হবেন। নিজের ক্ষমতার ওপর যদি ভরসা রেখে এগিয়ে চলেন, তাহলে আপনি এত ভালো টাকা উপার্জন করবেন যে আপনি নিজেও অবাক হয়ে যেতে পারেন। দ্বাদশ ভাব, যদি 12 নম্বর ঘরে বসে থাকে ধনপতি, যুবক অবস্থায় এদের আর্থিক লড়াই লড়তে হবে। যদি আপনার থাকে, আপনাকে টাকা পয়সা রোজগার করার জন্য প্রচুর লড়াই লড়তে হবে, স্ট্রাগল করতে হবে। 42 বছরের পর থেকে আপনার উন্নতি শুরু হবে। আপনাদের উচিত হবে আপনার যা আছে তার জন্য হাউতাশ না করে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, নিজের ওপর কাজ করে যাওয়া, আর নিজের যাই আয় করছেন না কেন, যা করছেন তার একটা অংশ নিয়মিতভাবে দান করে দেওয়া। দেখবেন তাহলে আপনার আর্থিক উপার্জনের পথ খুলে যাবে এবং আপনি আর্থিক রোজগার খুব ভালোই করতে থাকবেন। তো দর্শক বন্ধু, আশা করি পুরো সাবজেক্টটা বুঝতে পেরেছেন যে দ্বিতীয় পতি কীভাবে আপনার জীবনের আর্থিক মানচিত্র নির্মাণ করে দেয়। নিজের মুখের কথাকে মিষ্টি রাখুন, পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন,
আর অন্যান্য গ্রহের সঠিক শক্তিকে আপনি কাজে লাগান। আমি এইভাবে বলতে থাকবো, কোন শক্তি কি, গ্রহ কি কথা বলছে, গ্রহ কোথায় বসে কি কথা বলে, সেই অনুযায়ী চললে ডেফিনেটলি লাভ। আপনার দ্বিতীয় পতি দেখে নিন কোন ঘরে বসে আছে, আর তারপরে মিলিয়ে নিন। যদি সেই কাজই করছেন তাহলে আপনি নিশ্চিতভাবে লাভবান হবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। একটা লাইক যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা আপনাকে প্রেস করতে অনুরোধ করব। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।